আর হয়তো 20% ফ্যাক্ট। তো এই যে মানুষের মধ্যে হানাহানি, এই জিনিসটা আমি নিশ্চিত যে আস্তে আস্তে এই জিনিসটা কমে আসতেছে, এবং কমে আসলে এই জিনিসগুলো থাকবে না। পলিটিক্যাল রাইভালরি থাকতে পারে, এবং অতীতেও যখন রাজনীতি ছিল তখন এই ধরনের কিছু রাজনৈতিক সংঘর্ষ হয়েছে এই দেশে, যেটা কাম্য না। আমি নিশ্চিত যে আমরা সবাই মিলে এটাকে আবার স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে পারবো। রাজনীতি থাকবে, রাজনীতি থাকতেই হবে, সেখানে মানুষ তাদের কথা বলবে, মিটিং হবে, মিছিল হবে, কিন্তু এটা যেন ধ্বংসাত্মক কোনো পর্যায়ে না যায়, ধ্বংসাত্মক কোনো কার্যকলাপ আমরা চাই না। এটা কখনোই দেশ জাতির জন্য মঙ্গলজনক না। এখন আমরা চেষ্টা করছি, ওনারা আবার আরেক কাজ করছেন, সেটা ঠিক হবে না। সেটা হলে কখনো এটা সম্ভব না। মানুষকে বুঝতে হবে যে এগুলো করে আমাদের নিজেদেরই ক্ষতি। আপনার প্রেস ক্লাব পুড়িয়ে দিল, কার ক্ষতি হলো? জনগণের ক্ষতি। এই যে আমি একটা জনগণের পয়সায় নির্মাণ কোনো কিছু আমি পুড়িয়ে দিলাম, স্থাপনা ধ্বংস করে দিলাম, এটা কার ক্ষতি? এটা আমাদের ক্ষতি। তো এই জিনিসটা সবাইকে বুঝতে হবে। তো আমি আশা করি যে এই জিনিসগুলো আবার নর্মাল হয়ে আসবে, এবং আমি অনুরোধ করব সমস্ত রাজনৈতিক দলগুলোকে তারা যেন শান্তিপূর্ণভাবে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাক, কোনো ধরনের যেন ধ্বংসাত্মক কোনো কাজ না করে। আমার তাদের প্রতি আমার এই অনুরোধ থাকবে। আমি নিশ্চিত যে ওনারা অত্যন্ত সেন্সিবল, তারা বুঝবেন যে জনগণের এখন দাবিটা কি। যদি জনগণ অরক্ষিত থাকে, যদি এখানে অশান্তি বিরাজ করে, তাহলে সেই রাজনীতি আমি নিশ্চিত যে ওনারা সেই রাজনীতি করবেন না, করেন না। সেটা কোনো দেশের জনগণের রাজনীতি হবে না। তো ওনারা এই জিনিসটা বুঝবেন, এবং আমি নিশ্চিত যে ওনারা যদি আমাদেরকে সাহায্য করেন, এবং আপনারা সবাই যদি আমাদের সাহায্য করেন, অবশ্যই আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত স্বাভাবিক পর্যায়ে আমরা নিয়ে আসতে সক্ষম হব।